আঙুর চাষের কথা উঠলেই চোখে ভেসে ওঠে বিদেশের বিস্তীর্ণ বাগান কিংবা দেশের নির্দিষ্ট কিছু অঞ্চল, কিন্তু সেই প্রচলিত ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে নাটোরের সিংড়ায় আঙুরের বাণিজ্যিক বাগান গড়ে তুলেছেন এক কৃষিপ্রেমী শিক্ষক। শখের বশে শুরু করা উদ্যোগই আজ তার সাফল্যের নতুন গল্প হয়ে উঠেছে। নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের শিক্ষক আব্দুল আজিজ ছাত্রজীবন থেকেই কৃষির প্রতি আগ্রহী। এর আগে পটল, ড্রাগন ফল, আপেল কুল ও ভারত কুল চাষে সফলতা পেয়েছেন তিনি। তবে এবার তার নতুন স্বপ্ন আঙুরকে ঘিরে। ৯ মাস সময় ধরে তিনি আঙ্গুর ফল চাষ করছে। চাষ করে আলহামদুলিল্লাহ অনেক লাভবান হবে। আমাদের নাটোর জেলাতে আমি এবার নতুন সর্বপ্রথম এই লাল আঙ্গুরের চাষ দেখতেছি। আজিজ মাস্টার ভাই অনেক ডেভেলপ করবে ইনশাল্লাহ, আশা করা যায়। এত সফলতা আসছে যে আজকে আমরা এই আঙ্গুর, লাল আঙ্গুর, এটা বিদেশে চাষ হয় বা আমরা জানি যে এ আমাদের দেশে হবে না। তো আজকে দেখে আমার আসলে একটা অনুভূতিটা একটা চেঞ্জ হয়ে গেল। মাত্র ৯ মাস আগে বাড়ির পাশের ১ বিঘা পতিত জমিতে পরীক্ষামূলকভাবে কয়েকটি আঙুরের চারা রোপণ করেন আজিজ। ইউটিউব দেখে চাষাবাদের বিভিন্ন কৌশল শিখে ধাপে ধাপে গাছের পরিচর্যা শুরু করেন। শুরুতে নানা প্রতিবন্ধকতা থাকলেও ধৈর্য, পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে তিনি পেয়েছেন কাঙ্ক্ষিত সফলতা। বর্তমানে তার বাগানে রয়েছে ৫টি জাতের আঙুর। প্রতিটি গাছেই ঝুলছে থোকায় থোকায় ফল। সবুজে ঘেরা বাগান জুড়ে এখন যেন এক ভিন্ন সৌন্দর্যের ছোঁয়া। শখের বশত এবং আমার মনের অন্তরঙ্গর অন্তঃস্থল থেকে আমি ফলকে বেশি ভালোবাসি এবং আমি দেখলাম যে আমি কৃষিতে অনেক কৃষিকাজের সঙ্গেই আমি এ যাবৎ ৭ বছর যাবৎ ডাইরেক্ট ইনভলভ আছি। বিভিন্ন ইউটিউবের মাধ্যমে এখন আমি দেখলাম যে এর মধ্যে সবচাইতে আমার কম সময় লাগবে এবং কম পরিশ্রম লাগবে এবং আমার অর্থনৈতিক অ্যামাউন্টটাও আমাদের একটু বেশি আসবে। আব্দুল আজিজ জানান, প্রথমে বাড়ির আঙ্গিনায় মাত্র ৪টি বাইকুনুন জাতের চারা রোপণ করেছিলেন। পরিচর্যার পর একটি গাছ থেকেই ৭ থেকে ৮ কেজি পর্যন্ত আঙুর উৎপাদন হয়। সেই অভিজ্ঞতাই তাকে বাণিজ্যিকভাবে আঙুর চাষে উৎসাহিত করে। বর্তমানে বাজার পরিস্থিতি ভালো থাকলে এ বছর ৯ লাখ টাকার আঙুর বিক্রির আশা করছেন তিনি। এখন যে পরিমাণে এই কম পরিশ্রমে এই ফলগুলো আসছে, তাতে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের ফল হবে বলে আশা করতেছি। তো তাতে যে পরিশ্রম এবং যে ব্যয়টা হয়েছে তার সাথে আমি লাভবান হব বলে মনে করতেছি। এখান থেকে যদি গেলে কেউ উদ্যোক্তা হিসেবে যদি কেউ বাগান করতে চায়, সেখানে আমার পুরো সহযোগিতায় থাকবে। আজিজের এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে প্রতিদিনই তার বাগানে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকেই তার কাছ থেকে আঙ্গুর চাষের পরামর্শ নিচ্ছেন এবং চারা সংগ্রহ করছেন। এখানে অনেক আঙ্গুরের ফলন আসছে, আঙ্গুরও খুব সুন্দর আসছে আলহামদুলিল্লাহ। এবং ওনার কাছে আমরা পরামর্শ নিই, ভাইবা কিভাবে করা যায় চাষটা, কিভাবে করলে আমরা একটু করতে পারি, আমাদেরও একটু একটু জমি টমি আছে। গ্রামবাসী আসতেছে, দেখতেছে, পছন্দ করতেছে বা বাগান করার জন্য উদ্যোগও নিচ্ছে। ঘুরি গাড়ি, তারপরে কিছুটা আঙ্গুর খাই। তারপরে এটা দেখতে আমার এতই ভালো লাগে যে সেটা কথায় বলে প্রকাশ করা যায় না। সাধারণত বাংলাদেশের মাটিতে যে আসলে এভাবে চাষ করা সম্ভব, সেটা এখন আমার স্বামীর ইয়ের পরে, বাগান করার পরে বুঝতে পারছি যে আসলে এটা সম্ভব। কৃষি বিভাগও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। তাই আঙুর চাষ ও সম্প্রসারণে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। আব্দুল আজিজ পেশায় তিনি একজন শিক্ষক। তো তিনি শখের বশে হলেও ১ বিঘা জমিতে আঙ্গুর চাষ করছেন। তার এই ফলন দেখে আশপাশের মানুষজন একটু উদ্বুদ্ধ হচ্ছেন এবং আমাদের কাছে জানতে চাচ্ছেন কি জাতের আঙ্গুর লাগানো যায়। তো আমরা তাদেরকে বাইকোনো, ডক্সিন, সামার, ব্ল্যাক ম্যাজিক প্রভৃতি জাতের আঙ্গুর চাষ করার ব্যাপারে পরামর্শ দিচ্ছি এবং এই ব্যাপারে আমার মাঠের যে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ রয়েছেন, তারা প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা করতে পারবেন। শুধু শখ নয়, ইচ্ছা শক্তি, অধ্যবসায় ও প্রযুক্তির সঠিক ব্যবহারে যে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়, তারই উজ্জ্বল উদাহরণ আব্দুল আজিজ। রাজীব বিশ্বাস, কালবেলা।